ওকে আমি পাগলের মতো ভালোবাসতাম। আচ্ছা, মানুষ কেন ভালোবাসে? কেন মানুষ ভালোবাসে? কি অদ্ভুত লাগে যদি কেউ পৃথিবীতে শুধু একজনকেই দেখে, মনে মনে একজনকেই ভাবে, অন্তরের থেকে কেবল একজনকেই চায়, আর তার ঠোঁটে থাকে শুধু একটাই নাম, যে নাম ক্রমাগত উঠে আসে ঝর্ণার জলের মতো, আত্মার গভীর স্তর থেকে পৌঁছে যায় ঠোঁটের সীমারেখা পর্যন্ত, যে নাম সে উচ্চারণ করে বারবার, অনলসভাবে, সর্বত্র ফিসফিস করে, ঈশ্বরের প্রার্থনা সঙ্গীতের মতো। আমাদের গল্পটা এবার আপনাদের বলবো, কারণ প্রেমের গল্প বলতে আছে শুধু একটাই, আর সে গল্প বরাবর সেই একই। ওর সঙ্গে আমার দেখা হয়, আর তারপর থেকে আমি বেঁচেছিলাম ওর কোমলতায়, ওর আদরে, ওর আশ্লেষে, ওর পোশাকে, ওর কথায়। একেবারে আষ্টে পৃষ্ঠে এমনভাবে ওর প্রতিটি জিনিসে বাধা পড়েছি যে আমাদের এই পৃথিবীতে রাত কি দিন তারপরও আমি করিনি। এক মুহূর্তের জন্য ভাবিনি আমি বেঁচে আছি নাকি মরে গেছি। আর তারপরেই ও মারা গেল। কেমন করে আমি জানি না, তারপর থেকে আর কিছুই জানি না। কিন্তু একদিন সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টিতে ও ভিজে ফিরল বাড়িতে, এবং পরদিন থেকেই কাশতে শুরু করলো। 1 সপ্তাহ চলল এই কাশি, তারপরেই ও বিছানা নিল। ঠিক কী যে হয়েছিল আমার এখন স্পষ্ট মনে নেই, তবে ডাক্তারবাবুরা এসেছে, লেখালেখি করেছে, আবার চলেও গেছে। ওষুধ কিনে আনা হলো, অন্য মহিলারা সে ওষুধ ওকে খাইয়ে দিল। ওর দুটো হাত গরম, কপাল যেন জ্বরে পুড়ে যাচ্ছে, আর ওর উজ্জ্বল দু চোখ যেন বিষণ্ণ। আমি কথা বলতেই ও উত্তর দিল, কিন্তু কি কথা আমরা বলেছি আমার না মনে নেই। সব কিছু ভুলে গেছি কেমন যেন, সব কিছু। হ্যাঁ, সব কিছুই তো। ও না মরে গেল। আমার স্পষ্ট মনে আছে ওর সেই হালকা ক্ষীণ দীর্ঘশ্বাস। নার্স বলে উঠেছিল, আহারে। তখন আমি বুঝলাম, সব বুঝতে পারলাম। আর কিছুই আমি জানি না, কিচ্ছু না। একজন ধর্মযাজকের সঙ্গে দেখা করতে তিনি বললেন, কে আপনার প্রণয়িনী? আর আমার মনে হলো উনি যেন অপমান করছেন। ও মরে গেছে, সুতরাং এ কথা বলার অধিকার এখন আর কারও নেই। সুতরাং আমি সেই ধর্মযাজককে বাড়ি থেকে বের করে দিয়েছি। আরও একজন ধর্মযাজক এলেন, নরম ও দয়ালু প্রকৃতির। তিনি যখন ওর কথা আমাকে শোনাতে লাগলেন, তখন আমি শুধু চোখের জল ফেলে চললাম। ওর অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে সবাই আমার সঙ্গে আলোচনা করেছে, কিন্তু ওরা এ কি বলেছে কিছুই আমার মনে নেই। বরং কফিনের কথা আমার মনে আছে। মনে আছে ওকে শুইয়ে দিয়ে কফিনে পেরেক ঠোকার হাতুড়ির শব্দ। ভগবান, ভগবান। ওকে কবর দেওয়া হলো। কবর, ওকে ওই ঘরতে। কিছু কিছু লোক এলো, মেয়ে বন্ধুর দল। আমি লুকিয়ে ছুটে পালিয়ে এলাম। ছোটা শেষ করে নানান পথ ধরে হাঁটতে শুরু করলাম। এক সময় পৌঁছলাম বাড়িতে, কিন্তু পরদিনই আবার পাড়ি দিলাম দেশান্তরে। গতকালই আমি প্যারিসে ফিরে এসেছি। এসে নিজের ঘরে ঢুকতেই নতুন এক দুঃখের ঢেউ নিষ্ঠুরভাবে ঝাঁপিয়ে পড়ল আমার ওপর, আমাকে গ্রাস করল। মনে হলো জানলা খুলে এক্ষুনি লাফিয়ে পড়ি নিচের রাস্তায়। কারণ কারণ আমার চোখের সামনে আমাদের ঘর,
আমাদের বিছানা, আমাদের আসবাবপত্র, কোনো মানুষের মৃত্যুর পর তার জীবনের যতটুকু পড়ে থাকা সম্ভব তার সবটুকুই উপস্থিত। এসব জিনিসের মাঝে আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছি না। এই দেওয়াল একদিন ওকেই ঘিরে দিয়েছিল, আশ্রয় দিয়েছিল। এই দেওয়ালের প্রতিটি অদৃশ্য ফাটলে রয়েছে ওর সহস্র পরমাণুর স্বাক্ষর, ওর ত্বক, ওর নিঃশ্বাসের শেষ অস্তিত্ব। সুতরাং টুপিটা তুলে নিয়ে পালিয়ে যেতে চাইলাম, কিন্তু যেই দরজার কাছে এসেছি চোখ পড়ল হলঘরের বিশাল আয়নাটায়। আয়নাটা ওই এখানে বসিয়েছিল যাতে বাইরে বেরোনোর সময় ও নিজের আপাদ মস্তক দেখতে পায়, পরখ করতে পারে সাজগোজ ঠিক আছে কিনা, পায়ের জুতো থেকে মাথার টুপি পর্যন্ত সবকিছু নিখুঁত হলো কিনা। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম আয়নাটার সামনে। এই আয়না কতবার ওর ছায়া বুকে ধরেছে, এত বহুবার যে সে ছায়া নিশ্চয়ই স্থায়ী হয়ে আছে আয়নার কাচের গভীরে। আমি সেখানে দাঁড়িয়ে কাঁপতে শুরু করলাম। আমার চোখ কাচের ওপর স্থির, সমতল, গম্ভীর, শূন্য কাচ। যে কাচ ওকে গ্রহণ করেছে সম্পূর্ণভাবে, অধিকার করেছে আমারই মতো, আমার প্রণয়াচ্ছন্ন দৃষ্টির মতো। মনে হলো যেন আয়নাটাকে আমি ভালোবাসি। ওটা স্পর্শ করলাম, ঠান্ডা। ওহ, সেই স্মৃতি! বিষণ্ণ আয়না, ভয়ঙ্কর আয়না, তুমি মানুষকে কত যন্ত্রণা দাও। সেই মানুষের সুখী যার হৃদয় ভুলে যায় কতটুকু সে পেয়েছিল, তার চোখে গভীর চোখ মেলেকে তাকিয়েছিল, ভুলে যায় তার অনুরাগে, ভালোবাসায় প্রতিফলিত হওয়া সবকিছু। সত্যি কি কষ্টটাই না আমি পাচ্ছি। এত সব কিছু না ভেবে, না জেনে আমি বেরিয়ে এলাম, রওনা হলাম কবরখানার দিকে। সেখানে ওর সাদা সিধে সমাধিটা আমি খুঁজে পেলাম, একটা সাদা ক্রুশ চিহ্ন ও এই কটি কথা তাতে লেখা: ও ভালোবেসেছিল, ভালোবাসা পেয়েছিল, অবশেষে মৃত্যুবরণ করেছে। ওর হয়ে যাওয়া শরীরটা এর নিচেই শুয়ে রয়েছে। কি ভয়ঙ্কর! মাটিতে মাথা রেখে আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলাম। অনেকক্ষণ বসে রইলাম সেখানে। তারপর এক সময় লক্ষ্য করলাম অন্ধকার নেমে আসছে, আর এক অদ্ভুত পাগল করা ইচ্ছে, হতাশ কোনো প্রেমিকের ইচ্ছে আমাকে যেন গ্রাস করল। ইচ্ছে করল ওর সমাধিতে চোখের জল ফেলে সারাটা রাত কাটিয়ে দিই না শেষ একটা রাত। কিন্তু আমাকে এখানে দেখতে পেলেই বের করে দেওয়া হবে। করে সেটাকে আমি আটকাই। অনেক ভেবে চিন্তে একটা বুদ্ধি বের করলাম এবং সেখান থেকে উঠে দাঁড়িয়ে মৃতের শহরে ঘুরতে শুরু করলাম। আমি শুধু হেঁটে চললাম এবং হেঁটেই চললাম। যে শহরে আমরা বাস করি তার তুলনায় মৃতের শহর কত ছোট, অথচ জীবিতদের চেয়ে মৃতের সংখ্যা অনেক বেশি। যে চার পুরুষ একসঙ্গে দিনের আলো দেখে তাদের জন্য দরকার হয় বিশাল বিশাল বাড়ি, চওড়া রাস্তা, অনেক জায়গা। আর মৃতদের সমস্ত পুরুষের জন্যে, যে বংশের ধারা নেমে এসে আমাদের ছুঁয়েছে, তাদের জন্য প্রায় কিছুই দরকার হয় না, কিচ্ছুটি না। পৃথিবীর মাটি তাদের ফিরিয়ে নেয় আর বিস্মৃতি তাদের মুছে ফেলে।
ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। কবরখানার শেষ প্রান্তে পৌঁছে হঠাৎই বুঝতে পারলাম আমি একেবারে প্রাচীন অংশে এসে হাজির হয়েছি। এখানে মৃতেরা শুয়ে আছে অনেক দিন ধরে। ওদের দেহ হয়তো এখন মিশে গেছে মাটির সঙ্গে। এখানকার ক্রুশ চিহ্নগুলো হয়ে গেছে কালের প্রকোপে, আর আগামীকাল থেকেই সম্ভবত নতুনদের এখানে এনে শোয়ানো হবে। অযত্নে বেড়ে ওঠা অসংখ্য গোলাপ ও বিশাল কালো সাইপ্রেস গাছে জায়গাটা ছেয়ে আছে। এক বিষণ্ণ অথচ সুন্দর বাগান, নরমাংসে লালিত পালিত। আমি এখানে একা, সম্পূর্ণ একা। সুতরাং একটা সবুজ গাছের নিচে হামাগুড়ি দিয়ে বসলাম। ঘন মলিন শাখা প্রশাখার মাঝে নিজেকে পুরোপুরি লুকিয়ে ফেললাম। জাহাজ ডুবি হওয়া কোনো মানুষ যেমন করে ভাসমান কাঠের টুকরো আঁকড়ে ধরে, ঠিক তেমনি করে গাছটাকে জড়িয়ে ধরে আমি অপেক্ষায় রইলাম। যখন পুরোপুরি অন্ধকার হলো, আমি আশ্রয় ছেড়ে বেরিয়ে এলাম। হালকা নিঃশব্দ পায়ে ধীরে মৃত মানুষের আকীর্ণ ওই মাটিতে পায়চারি করতে শুরু করলাম। অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ালাম, কিন্তু ওর সমাধি আর খুঁজে পেলাম না। দুহাত সামনে বাড়িয়ে হাতে, পায়ে, হাঁটুতে, বুকে, এমনকি মাথাতেও বিভিন্ন সমাধির ধাক্কা খেয়ে আমি এগিয়ে চললাম, কিন্তু তবু ওকে খুঁজে পেলাম না। অন্ধের মতো আমি পথ হাতড়ে চললাম। স্পর্শ অনুভব করলাম সমাধি প্রস্তরগুলো, ক্রুশগুলো, লোহার রেলিং, ধাতুর মালা ও বিবর্ণ ফুলের অঞ্জলি। আঙুলে অনুভব করে অক্ষরে আঙুল বুলিয়ে তাদের নামগুলো আমি পড়তে লাগলাম। উফ, কি ভয়ঙ্কর রাত, কি ভয়ঙ্কর রাত! ওকে আমি খুঁজে পাচ্ছি না। আকাশে চাঁদ নেই। এক অদ্ভুত রাত। এই প্রথম আমি ভয় পেলাম। কবরের দুই সারির মাঝের সরু পথটায় দাঁড়িয়ে ভীষণ ভয় পেলাম। কবর, 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 কবর! চারিদিকে শুধু কবর ছাড়ার কিচ্ছুটি নেই। আমার ডাইনে, বায়ে, সামনে, চারপাশে প্রতিটি জায়গায় শুধু কবর। তারই একটার উপরে বসে পড়লাম, কারণ আর আমি হাঁটতে পারছি না। আমার হাত যেন ভেঙে পড়েছে। স্পষ্ট শুনতে পাচ্ছি আমার হৃৎপিণ্ডের স্পন্দন, আর সেই সঙ্গে আরও একটা শব্দ আমার কানে এলো। কিসের শব্দ ওটা? এক অস্পষ্ট, নাম না জানা শব্দ। শব্দটা কি আমার মাথার ভেতর থেকে আসছে, নাকি এর জন্ম দিয়েছে অবেদ্য রাত, অথবা মৃত মানুষের দেহরোপিত এই রহস্যময় মাটির গভীর স্তর? চারপাশে ভালো করে তাকালাম, কিন্তু কিছুই ঠাকুর হলো না। কতক্ষণ যে ওখানে বসেছিলাম তাও বলতে পারি না। আতঙ্কে আমি তখন অসাড়, স্থবির, ভয়ে সারা শরীর ঠান্ডা। চিৎকার করে ওঠার জন্য আমি তৈরি, হয়তো মরার জন্যেও। হঠাৎই মনে হলো যে মার্বেল পাথরের উপরে আমি বসে আছি, সেটা যেন সত্যিই নড়ছে। কেউ যেন ওটা ধীরে ধীরে তুলে ধরছে। এক লাফে আমি পাশের কবরে গিয়ে পড়লাম এবং দেখলাম, হ্যাঁ, স্পষ্ট দেখলাম এইমাত্র ছেড়ে আসা পাথরটা ওপরে উঠছে। তারপর দেখা গেল মৃত মানুষটাকে, এক উলঙ্গ কঙ্কাল, পিঠ পুজো করে পাথরটা ঠেলে তুলছে। রাত ঘন অন্ধকার, কিন্তু আমি পরিষ্কার সব দেখতে পেলাম। ক্রুশ চিহ্নের উপর লেখা আছে, এখানে শুয়ে আছেন জ্যাক অলিভার। 51 বছর বয়সে মারা গেছেন। পরিবারের সকলকে তিনি ভালোবাসতেন। তিনি দয়ালু ও সম্মানিত ছিলেন এবং ঈশ্বরের করুণায় মুক্তি লাভ করেছেন। সমাধি প্রস্তরে লেখা কথাগুলো মৃত ব্যক্তিটিও পড়ল। তারপর রাস্তা থেকে একটা ছোট্ট সুচলো পাথর সে কুড়িয়ে নিল। অক্ষরগুলোকে অতি যত্নে ঘষে তুলতে লাগলো সে। ধীরে ধীরে সে মুছে ফেলল লেখাগুলো।
যেখানে সেগুলো খোদাই করা ছিল সেই জায়গাটা দেখতে লাগলো চোখের অন্ধকার কোটর মেলে। তারপর চকমকি দেশলাই দিয়ে ছোট ছোট ছেলেরা যেমন দেওয়ালে লেখে, সেই রকম করে তার তর্জনীর হাড়ের প্রান্ত দিয়ে উজ্জ্বল অক্ষরে সে লিখতে লাগলো, এখানে বিশ্রাম করছেন জ্যাক অলিভা। 51 বছর বয়সে মারা গেছেন। পিতার সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার বাসনায় তিনি নির্দয় ব্যবহারে তার পিতার মৃত্যুকে ত্বরান্বিত করেছেন। নিজের স্ত্রীকে যন্ত্রণা দিয়েছেন, পুত্র কন্যাদের কষ্ট দিয়েছেন, প্রতিবেশীদের সঙ্গে প্রতারণা করেছেন, যাকে সম্ভব লুট করেছেন এবং চরম দুর্দশায় মৃত্যুবরণ করেছেন। লেখা শেষ করে মৃত মানুষটি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। দেখতে লাগলো নিজের সদ্য সমাপ্ত সৃষ্টি। ফিরে তাকিয়ে দেখি সমস্ত কবরই খোলা, আর সেখান থেকে সব মৃত দেহ বেরিয়ে এসেছে। সমাধি প্রস্তরের ওপর থেকে তারা মুছে দিয়েছে তাদের আত্মীয়দের লেখা সুন্দর সুন্দর কথাগুলো এবং পরিবর্তে লিখে দিচ্ছে নিখাত সত্যিটুকু। আমি দেখলাম প্রত্যেকেই তার প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, প্রত্যেকেই বিদ্বেষপরায়ণ, অসাধু, ভণ্ড, মিথ্যেবাদী, দুর্বৃত্ত, উৎসাপ্রিয়, পরশ্রীকাতর। দেখলাম ওরা চুরি করেছে, কেউ প্রতারণা করেছে, কোনো রকম লজ্জাকর ও জঘন্য কাজ বাদ দেয়নি। এইসব আদর্শ পিতা, বিশ্বস্ত স্ত্রী, অনুরক্ত পুত্র, চরিত্রবতী কন্যা ও সৎ ব্যবসায়ীর এই হলো স্বরূপ। এইসব নারী ও পুরুষদের সকলের সমস্ত নিন্দার ঊর্ধ্বে বলে এতদিন জেনে এসেছে। নিজেদের চিরন্তন আবাসের প্রবেশ পথে ওরা সকলে একই সঙ্গে লিখে চলেছে সত্যি কথাটুকু, ভয়ঙ্কর ও পবিত্র সত্য। ওরা বেঁচে থাকতে যা কেউ জানত না অথবা না জানার ভান করে এসেছে। মনে মনে আমি ভাবলাম, ও নিজেও হয়তো ওর সমাধি প্রস্তরে কিছু না কিছু লিখে গেছে। সুতরাং এখন নির্ভয়ে আজ খোলা কফিন, মৃতদেহ, কলঙ্কের সমারোহ ভেদ করে আমি ছুটে চললাম ওর কাছে। মনে দৃঢ় প্রতিজ্ঞা, এক্ষুনি ওকে খুঁজে বের করতে হবে। সবাচ্ছদন বস্ত্রে ওর মুখ ঢাকা ছিল, তো মুখ না দেখেও আমি ওকে পলকে চিনতে পারলাম। আর সেই মার্বেল পাথরের ক্রুশ চিহ্নে যেখানে একটু আগে লেখা ছিল, ও ভালোবেসেছিল, ভালোবাসা পেয়েছিল, অবশেষে মৃত্যুবরণ করেছে, সেখানে এখন লেখা রয়েছে, নিজের প্রেমিককে প্রতারণা করতে একদিন বৃষ্টিতেও বেরিয়েছিল, তারপর সর্দির প্রকোপে মৃত্যুবরণ করে। মনে হয় পরদিন সকালে ওই কবরের উপর অজ্ঞান অবস্থায় ওরা আমাকে আবিষ্কার করেছিল। এতক্ষণ শুনছিলেন বিখ্যাত ফরাসি লেখক গি দ্য মপাসার লেখা বিখ্যাত গল্প ওয়াজ ইট এ ড্রিমের অনুবাদে তৈরি গল্প। মপাসা ছিলেন একজন বিখ্যাত ফরাসি কবি, ছোট গল্পকার ও ঔপন্যাসিক। গল্পের অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল ও কথক প্রসূন। সমগ্র গল্প পরিচালনায় প্রসূন। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন এবং বিশ্ব সাহিত্যের আরও এরকম রোমাঞ্চকর ও রোমহর্ষক গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মরালি প্রোডাকশনকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।